তো হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল যাইতে আছি শিবম শিবা টেম্পল, যেটা অবস্থিত বেঙ্গলুর ওল্ড এয়ারপোর্ট রোড, মুরগেশ্বরপল্লী, রামনগরী। আমার রুম থেকে প্রায় 40 কিলোমিটার দূর। সেখানে স্থাপিত রয়েছে 65 ফিট টল শিব স্ট্যাচু, 32 ফিট টল গণেশ স্ট্যাচু, 25 ফিট টল শিবলিঙ্গ। আর পাঞ্চধাম যাত্রা বলা হয়, মানে যে কেদারনাথের বদ্রীনাথের যেটা মানে সেখানে একসাথে মানে দর্শন করতে পারবে, এটা বলা হয়। তো আমরা সেখানে কার পার্কিং করলাম, আর কার পার্কিং করার পরে একটু বাইরের দিকে এলাম। তো যেটা মেন রোড আছে, মেন রোডের জাস্ট মানে সম্মুখে এই মন্দিরটা, মানে মন্দিরের গোয়া শুরু হয়। মানে মন্দিরটা পুরো গোয়াটা মানে ভয়ানক একটা দৃশ্য, গোয়ার মতো। তো একটা মল আছে, আপনারা জাস্ট মেন রোডের সামনে একটা মল পাবে, আর মলের জাস্ট সামনে দেখতে পারবে আপনার এন্ট্রি কইয়া লেখা আছে এন্ট্রি শিব টেম্পলের একটা মানে এখানে দেখতে হবে এন্ট্রি, আর শিবের একটা শিবলিঙ্গের একটা মানে ইয়ে আছে, ফটো একটা আছে। তো জাস্ট নিচে দিকে আপনারা মানে এন্ট্রি করতে লাগবে। এখানে লেখা আছে 24x7 ওপেন হইয়া। আর এটা একটা গোয়া, জাস্ট গোয়া শুরু হয়েছে, ওপেনিং এন্ট্রি তো গোয়া শুরু হয়ে গেছে। এখানে কিছু ফলমূল আপনারা নিতে পারবে পূজার জন্য। আর এই জাস্ট গোয়া শুরু হয়েছে। তো গোয়ার ভিতর দিকে গেলাম, আর এখানে একটা ভয়ানক একটা দৃশ্য, যে হর হর মহাদেব মহাকালের যে সাউন্ড, যে এখানে গান একটা বাজে অনেক সুন্দর, মহাকালের যে সাউন্ডটা, সেটা আপনারা দেখতে পাবেন। অনেক একটা ভয়ানক, অনেক মজা লাগে। লাইটিংটা, ডেকোরেশনটা অনেক সুন্দর মানে করা হয়েছে। ভিতরে অনেক ভয়ানক সাউন্ড করে, অনেক মজা লাগে, কিন্তু অনেক সুন্দর লাইটিং করা হয়েছে, আর অনেক মজা লাগে। সেখানে ফিলিংটাই মানে পুরো আলাদা হয়ে যায়। তো যেহেতু আমরা গোয়াটা শেষ হয়ে গেছে, তারপরে আমরা যে এখানে আমরা প্রবেশ করছি। প্রবেশ করার পরে এখানে মানে টিকিট করতে লাগে, এই ভিতরে যাওয়ার জন্য মানে টিকিট করতে লাগে। তো টিকিটের প্রাইস যেটা হলো, স্পেশাল টিকিট হলো 250, আর নর্মাল টিকিট হলো 150। তো স্পেশাল টিকিটে আপনারা অনেক কিছু খাইলে পায়। আর এখানে চপ্পল রাখতে লাগে, চপ্পল, জুতা, জুতা চপ্পল এখানে রাখতে হবে। তারপরে আমরা টিকিট করছি নর্মাল টিকিট। নর্মাল টিকিট যেটা হলো 150। তারপরেই দেখতে হবে হর হর মহাদেব, যে শিবের যেটা স্ট্যাচুটা আপনারা অনেকবার দেখছেন, সেটা ভাইরাল হয়েছে ফেসবুকে মাধ্যমে, সোশ্যাল মিডিয়া মানে দেখতে পারছো আপনারা। 65 টল শিব স্ট্যাচু। এখানে রয়েছে মানে 108 রুদ্রাক্ষ, মানে একটা পাত্রা দেওয়া হয়েছে, ছোট মোটো পাত্রা, যার যেটা মানস করে। তো মানুষের জন্য রুদ্রাক্ষ মানে 108টা বেলপত্র দিলে বলে সেখানে মানে আপনার মানে সেগুলোটা মানে পূর্ণ হয়ে যায়। তারপরে দেখতে পাবেন আপনারা 32 ফিট টল গণেশের যে স্ট্যাচুটা, গণেশের স্ট্যাচুটা দেখতে পাবেন আপনারা, অনেক সুন্দর একটা গণেশ স্ট্যাচু। আর সামনে দেখতে হয় এখানে লেখা আছে হরিদ্বার, বদ্রীনাথ, কেদারনাথ, মানে পাঞ্চধাম মাত্রা। মানে এখানে আইলে বলে পাঞ্চধাম মাত্রা বলে একসাথে আপনারা দেখতে পারবেন। তারপরে গোয়া হয়েছে, মানে পুরোটা এরকম গোয়ার মতো, অনেক জায়গা হবে গোয়ার মতো পুরো ডেকোরেট করা হয়েছে। এখানে লেখা আছে বদ্রীনাথ, কেদারনাথ। আর যে ভিতরে যেটা মানে ডেকোরেট করা হয়েছে, অনেক সুন্দর ভয়ানক একটা লোক, যে মহাকালের সাউন্ড, সবসময় মহাকালের সাউন্ড করে। আর ভিতরে অনেকগুলা মানে কেদারনাথ, বদ্রীনাথ, হরিদ্বার, মানে সব জায়গাতে একটা একটা মানে শিবলিঙ্গ আনিয়া স্থাপিত করা হয়েছে। এখানে এখানে দেখতে পাই যে শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গটা অনেক সুন্দর শিবলিঙ্গ, হর হর মহাদেব। তো আমরা যেহেতু সকালবেলা গেছি, তার কারণে লুকটা, ওয়েদারটা এরকম। আর ভিতরে কিছুটা কনস্ট্রাকশনের কাজ চলে, তার কারণে এরকম। আর এখানে সবাই যারা ইয়ে গেছে পূজা উজা করা ওর, সবাই এখানে পূজা উজা করেন, ভক্তি আরাধনা সবাই করেন। তো অনেক সুন্দর একটা দৃশ্য। যদি রাত্রেবেলাও তো অনেক সুন্দর লাইটিং থাকে রাত্রিবেলা। তো আমরা যেহেতু সকালবেলা গেছি, তার কারণে এরকম সবাই এখানে পূজা উজা করার জন্য সব আছে। তো যেহেতু অনেক মজা লাগছে, অনেক ভালো লাগছে যে শিবের দর্শন করতে পারছি। তারপরে বাড়ি নিয়ে পরে একটা মার্কেট হবে, এরকম অনেক সুন্দর শিবের মূর্তি পাওয়া যায়। তো যেহেতু আমরা এখান থেকে বাড়ি যাবো, অনেক ভালো লাগলো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি কেউ যাইতে চাও, আপনারা যেতে পারেন, অনেক ভালো মন্দির। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, হর হর মহাদেব।